সুস্থ হওয়ার প্রায় 10 থেকে 12 দিন পরে রান্নাঘরে ঢুকে দেখি রান্নাঘরের অবস্থা একেবারেই খারাপ। তারপরেও একটু রাগ হচ্ছে না। কেন জানেন? কারণ আমার এই অসুস্থতার সময় অনেক কষ্ট করে বাইরের কাজগুলো সামলিয়ে আমার সেবা যত্ন করেছে আমার হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। সুস্থ হতে না হতে মেয়েদের যা কাজ, রান্নাবান্না, রান্নাঘর গোছানো, সংসারের কাজ, এসব নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করব। আপনাদের তো ভিডিওতে দেখালাম আমার চুলার অবস্থা একেবারে বাজে হয়ে গেছে, এমনকি মরিচাও ধরে গেছে। ভাবছি একটা ছোট রঙের স্প্রে কিনে চুলাটাকে আবার নতুনভাবে রং করে নিব এবং নতুন বানিয়ে ফেলব। অবশ্যই সে ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। টুকিটাকি কাজ করতে করতে সারাটা দিন কেটে যায়। বাইরে চাকরি না করলেও স্বামী সন্তানদের জন্য রান্নাবান্না, সংসারে সমস্ত কাজ করতে করতে কীভাবে যে দিনগুলো কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। অনেকবারই ভাবি এবার যেহেতু আমার ছেলেটা একটু বড় হয়েছে সেহেতু একটা জব করাই যায়। পরক্ষণে নানা রকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। ভাবতে থাকি অনেক দিনই তো চাকরি করেছি বাইরে, সংসারও করেছি, কিন্তু এখন সংসার করার মধ্যে অন্যরকম একটা মায়া জন্মে গেছে। এখন মনে হয় সংসার ছেড়ে হয়তো বেশিক্ষণ আমি বাইরে থাকতেই পারবো না। সব মিলিয়ে সব কিছু বারবার ভেবেচিন্তে একটাই কথা মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে। চাকরি বাকরিতে অনেক দিনই বাইরে করেছি, এখন চাকরির ভূতটা মাথার থেকে তাড়িয়ে দিতে হবে এবং সংসারটাই মন দিয়ে করতে হবে। কার ভাগ্যে কী আছে কেউ তো কখনো নিজে থেকে নির্ধারণ করতে পারে না। ভাগ্যে যা কিছু আছে তা তো কেবল আল্লাহই ঠিক করে দেন। নিশ্চয়ই আমার জন্য আল্লাহ হয়তো উত্তম পরিকল্পনা করে রেখেছেন। চাকরি করলে হয়তো আর্থিক সুখটা সাময়িক পাওয়া যায়, বিলাসবহুল জীবনযাপন করা যায়, কিন্তু যে সংসার মায়া দিয়ে গড়া, যে সংসারটা আমরা মন দিয়ে করি মেয়েরা, স্বামীর জন্য রান্নাবান্না, সন্তানদের জন্য সেবা যত্ন করি, তা হয়তো চাকরি করার পাশাপাশি করা হয়ে ওঠে না। কিন্তু যখন পুরোপুরি সংসারটাই করতে থাকি তখন দেখি অনেক সুন্দরভাবে সংসারটাকে গুছাতে পারি, স্বামী সন্তানদের সেবা যত্ন করতে পারি, তাদের কখন কোনটা প্রয়োজন সব কিছু হাতের কাছে এগিয়ে দিতে পারি। সেই জন্য অনেক ভাবনা চিন্তা করেই আমিও সিদ্ধান্ত নিয়েছি চাকরি বাকরি আর করব না, এবার থেকে সংসারটাই করব। জানি না আমার সিদ্ধান্তটা আদৌ ঠিক হয়েছে কিনা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ফেসবুকের সূত্রে এখন পর্যন্ত আমি দেখেছি অনেক আপুরাই সংসার করেন, চাকরি করেন, এমনকি ফেসবুকেও কাজ করেন। ওনারা হয়তো সব দিকটা এরকম সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন, কিন্তু আমি ভাই এরকম সুন্দরভাবে সব কিছু একসাথে ব্যালেন্স করতে পারি না। চাকরি বাকরির ভূতটা মাথা থেকে পুরোপুরি তাড়িয়ে এখন কেবলমাত্র সংসারটাই সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা অ্যান্ড টেক কেয়ার।